তো প্রপার যদি মোটো ব্লগ করতে যাই তাহলে আমার সেটআপটা এরকম হবে বলতে এরকমই করা লাগবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের এখানে প্রস্তাব করে। আরে পুলিশ দিয়ে কি করাম, পুলিশ থাক। কাকা কোন দিকে যাইবেন? টানেলে ঢুকে গেছি, টানেলের ভিতরে রাস্তা মনে হইতেছে। উপরে গাছ, সাইডে নদী, আর এই হচ্ছে ভিউ, রাস্তার ভিউ। এই যে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আফটার লং টাইম পরে হচ্ছে আসলাম মোটো ব্লগে। আর মোটো ব্লগের রিজন থাকে হচ্ছে মনে হচ্ছে যে বাইকার কোনো দিকে যাবে ঘুরতে, কোনো একটা কনসেপ্ট ক্লিয়ার করবে, কোথাও ঘুরতে যাবে, এগুলো থাকে হচ্ছে রিজন। বাট আমার কথা যদি বলতে যাই, আমি 0% কোনো রিজনে আসছি। এখন হচ্ছে আমি আছি আমার বাসার সামনের রাস্তাতে, এদিকে হচ্ছে ময়মনসিং, এদিকে হচ্ছে গফরগাঁও। তো আমি এখন নট শিওর কোথা দিকে যাবো, কোনটা আমাদের জন্য বেস্ট হবে। যেদিকে যাই বোথ আর সেম, প্রত্যেকটা জায়গা হচ্ছে পরিচিত জায়গা। তো ওই সুবাদে দুই জায়গাতেই হচ্ছে ভালো লাগবে। আই ডোন্ট নো গোপ্রোতে রেকর্ড হচ্ছে কিনা। আচ্ছা, গোপ্রোতে রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ গোপ্রোতে রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, ওইদিকে হচ্ছে ডিজেআই। আর এই ফার্স্ট হচ্ছে অনেকদিন পরে ব্লগে আসলাম, তো একটু ইন্ট্রোটা নিয়ে দিয়ে নেই। সেটা হচ্ছে যে, হে গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি হচ্ছে প্রান্ত, সবাই হচ্ছে আমাকে চেনেন প্রান্ত ভাইয়া নামে। আমি একজন ফটোগ্রাফার। তো আমার বিগত দিনগুলোতে অনেকে আমার কন্টেন্ট গুলো দেখছেন। তো এর পাশাপাশি আমার প্যাশন হচ্ছে আমি 64 জেলা ঘুরবো উইথ বাইক, যদি এই বাইকে না। তো আস্তে ধীরে সবকিছু গুছাইতেছি, সবকিছু হোপফুলি সময়ের আগে সবকিছু হয়ে যাবে। আল্লাহ যখন হুকুম দিবে ওই সময় সবকিছু পাবো। এই তো চলেন আজকে বালিপাড়ার ব্রিজে যাওয়া যাক, ওদিকে একটু ঘুরে আসি, অনেকদিন বের হওয়া হয় না। তো যাত্রা শুরু করি, বিসমিল্লাহ। মেন রোড উঠে গেলাম। এখান থেকে যদি ডেস্টিনেশনের কথা বলি, এখান থেকে বালিপাড়া হচ্ছে মোস্ট প্রবলি 11 বা 12 কিলোমিটার। বেশি একটা টাইম লাগবে না, বাট হচ্ছে আমি রাশে যাব না, যেহেতু আমার কোনো কাজ নেই, তো কোনো উদ্দেশ্য যাচ্ছি না। তো আমি জাস্ট যাব, একটু ঘুরবো, দেন আবার ব্যাক করবো। আর একটা জিনিস পার্সোনালি এখন রিয়েলাইজ করতে, সেটা হচ্ছে যে ফিটনেসের দিকে একটু খেয়াল দেওয়া উচিত। আমি কিছুদিন যাবত একটু মানে সমস্যাতে ভুগতেছি অনেকগুলা, যেমন বেশি মানে ঘামাইতেছি প্রচুর, গরম লাগতেছে প্রচুর। হোপফুলি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, আবারও ফিটনেসে ফোকাস দিতে পারবো। এই তো দেখতে দেখতে চলে আসছি আমার বাজারে, মানে হচ্ছে ফাতেমানগর কালীর বাজার যেটাকে বলে। তো আমার বাসায় দিকে যারা হচ্ছে আমাকে চিনেন তারা তো জানেনি, আর যারা হচ্ছে নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, যারা একদম ফার্স্টে দেখতেছেন আমাকে তাদের উদ্দেশ্যে বলি, আমি এখন উদ্দেশ্যহীন যাত্রায় বেরিয়ে গেছি। আর চাপ দিয়ে দিয়েছিল বাজারে। আর কি দেখাবো, বাজারে দেখা হবে না, দেখা হবে বাজার পার হওয়ার পরে। অনেক সুন্দর সুন্দর ভিউ আছে এদিকে, এই রুটটাতে। তো যারা নতুন তারা অনেক মজা পাবেন এই জায়গাতে দেখে। আর আমার পছন্দের একটা জায়গা বালিপাড়ার ব্রিজ, তো ওই সুবাদে আপনাদেরও ভালো লাগবে। এই তো প্রপার যদি মোটো ব্লগ করতে যাই তাহলে আমার সেটআপটা এরকম হবে বলতে এরকমই করা লাগবে। আর ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কবে নাগাদ তৌফিক দেয় একটা বাইক কেনার। হোপফুলি তখন থেকে মোটো ব্লগে বেশি পক করবো, কারণ এই জিনিসটা আমার কাছে প্যাশনের একটা জায়গা। আমি অলওয়েজ বলি, যারা পুরাতন অডিয়েন্স আছেন তারা জানেন, আমার সবচেয়ে বেশি যদি ভালো লাগার কোনো কাজ থাকে সেটা হচ্ছে ফটোগ্রাফি আর হচ্ছে বাইক টোর মানে মোটো ব্লগ। তো এই দুইটা জিনিসে আমি টোটালি কানেক্টেড থাকতে পারি আপনাদের সাথে, আর আমি খুব ভালোভাবে জিনিসটা এনজয় করি। আর যদি কেউ আমাকে প্রশ্ন করে লাস্ট 5 ইয়ার্স এ নিজেকে কোথায় দেখতে চাও, আমি ডেফিনেটলি বলবো আমার স্ট্রং একটা কমিউনিটি হবে, যাদের সাথে আমি কানেক্টেড থাকতে পারবো, যাদের সাথে ফেস টু ফেস কথা হবে, আমার ভরপুর কথা হবে। আর আমি আমার বাইকের মাধ্যমে 64 জেলা ঘুরতে পারবো, বাংলাদেশ ঘোরা শেষ হইলে ফরেন কান্ট্রিগুলোতে ট্রিপ দিতে পারবো উইথ বাইক। এই হচ্ছে আমার ড্রিম। লাস্ট 5 ইয়ার্সে আমি আমার নিজেকে এই পজিশনে দেখতে চাই। আর ফলোয়ার্স বা কমিউনিটির কথা বললে অ্যাটলিস্ট 5 ইয়ার্সে 100K ফলোয়ার, তো এটা তো ডিজার্ভ করি না, এতটুকু হবে, এত টাকা খরচ যাবে। এই তো বাসের ট্রাকের চিপাতে আর কথা হবে না, কথা হবে পরে। বাইকের কন্ডিশন খুব খারাপ, বাইক সার্ভিসিং করাতে হবে। তো কথা হচ্ছে আবার সুন্দর একটা রোডে, সুন্দর ভিউয়ে। আপনাদেরকে সময়ের কথা বলা হলো না, এখন করতে সময় বসতেছে 16:36। ব্রাইটনেস অনেক কম, মোস্ট প্রবলি দেখা গেছে। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি, আপনারা একটু বিশ্বাস করে নেন যে 16:36 বসতেছে এখন আমরা বাজার ক্রস করে চলে আসলাম। শ্যাডোটা সুন্দর লাগতেছে, শ্যাডোতে আমার খুব সবসময় নিজে খুব ভালো লাগে শ্যাডোতে যখন নিজেকে দেখি। ক্যামেরাতে তো বেশি একটা সুন্দর মানুষ না, তো ওই জিনিসটা বেশি একটা এনজয় করি না, বাট ভালো লাগে, একদম খারাপ লাগে এমন না। আমি পার্সোনালি আমি নিজেকে খুব ভালোবাসি। আমি সবসময় বলি আমি নিজেকে অনেক ভালোবাসি। তো আমি ঠিক থাকলে, আমি সুস্থ থাকলে সব হবে, আমি যদি চাই সব হবে, ঠিক আছে। নিজের ইচ্ছা শক্তিকে আমি অনেক ভালোবাসি, অনেক প্রাধান্য দেই। যেমন এখন যদি বলি, খুব মন চাইতেছিল একটু বের হই, আর এই যে অ্যাজ ইউজুয়াল বের হয়ে গেলাম।
এই পাগলামি হয়তো বা বেশি দিন থাকবে না, একটা টাইম পরে এগুলো চলে যাবে। এই জন্য আর নিজের সময়টাকে নষ্ট করতে চাই না, সব সময় চাই যে সময়টা ভালোভাবে ইউটিলাইজ হোক। এই তো, এই যে দেখেন সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর ভিউ। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আর আছি এখন হচ্ছে ময়মনসিংহ টু গফরগাঁও হাইওয়েতে। আমার এই ক্যাম্পটা একটু ঝামেলা করতেছে। আর আজকে ডিভাইস হিসেবে আমি ইউজ করতেছি গোপ্রো হিরো 10 ব্ল্যাক, আর হচ্ছে DJI Action 4। তো দুইটাই হচ্ছে খুব ভালো মানের ডিভাইস। তারপর যদি ব্লগ ভালো না আসে, আমার বাইকও খুব ভালো, রানা রেডি 80S আমার পছন্দের একটা বাইক, আমার সবসময় ভালো লাগে এই জিনিসটা। দেখেন কত সুন্দর পরিবেশ, ভিডিও করছি আমি প্রান্ত ভাইয়া, হ্যাঁ, উইথ মাই বাইক, মাই ক্যামেরাস। ভালো লাগতেছে, অনেকদিন পর বের হইলাম। আজকে একটু বেশি পক পক বক বক করবো, যারা হচ্ছে খুব কানেক্টেড আমার সাথে তারা একটু ভিডিওটা দেখেন, স্কিপ করেন না, ভালো লাগবে। আর যারা হচ্ছে একটু কি বলে গঠনমূলক ভিডিওস চান তারা স্কিপ করতে পারেন। হচ্ছে বালিপাড়ার কাছাকাছি চলে আসছি। এখান থেকে বালিপাড়ার বাজার 2 কিলোমিটার মতো, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো এমন আর কি, প্লাস মাইনাস হবে। তো খুব সুন্দর একটা টাইম পার করতেছি একা একা, খুব ভালো লাগতেছে। রাস্তা অনেক ফাঁকা, বাট কিছু কিছু ট্রাক আছে যেটা খুব বিরক্ত লাগতেছে। হোপফুলি ট্রাক না থাকলে একটু মানে হচ্ছে একটু স্পিডিং টিডিং করা যাইতো, যদিও আমি স্পিডিং বেশি একটা পছন্দ করি না। এখন স্পিডিং এর মুডও নাই, এখন আমার মুড হইতেছে আমি হচ্ছে আখের রস খাবো। এখন বালিপাড়া বাজারে এটা খুঁজবো, এটা পাই কিনা। এটা পাইলে বালিপাড়াতে তো ভালো, না হলে হচ্ছে একটু মধুপুর দিকে যাব, ওই দিকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন সিজন, যদিও সিজন টাইমে প্রায় সব জায়গাতে পাওয়া যায়। তো দেখি আসলে রিজিকে আছে কিনা, রিজিকে থাকলে অবশ্যই পেয়ে যাব। আর আপনাদের সাথে তো এটা তো শেয়ার করবোই। দুই ট্রাকের চিপাতে আছে আমি এখন আপাতত, মাটিবাহী ট্রাক। এই দেখেন বলতে বলতে আখের রস পেয়ে গেছি। রিজিক কি জিনিস দেখছেন, এই হচ্ছে রিজিক। আল্লাহ আপনার রিজিক কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় দিয়ে রাখছে। মাত্রই বলতেছিলাম, আমি রেকর্ড অফ করি নাই, আলহামদুলিল্লাহ পাইছি, খাই, কথা হবে একটু পরে। তো দেখছেন আল্লাহ কখনো নিরাশ করে না, আল্লাহ রাইট টাইমে রাইট জিনিস আপনার জন্য দিয়ে দেয়, তো হতাশ হওয়া যাবে না। তো যাই, চলেন আমরা বালিপাড়া বাজারে প্রবেশ করে ফেলছি। আর এখান থেকে বালুর মোড়, দেন হচ্ছে হাতের পামে দিয়ে আমরা চলে যাবো বালিপাড়া ব্রিজ। চলেন আপনাদেরকে নিয়ে যাই সুন্দর একটা জায়গাতে। আমার লাইফে অনেক 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 অনেকগুলো সময় আমি এখানে পার করছি, যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত সব, আসলে ভালো খারাপ দুটাই থাকবে জীবনে, দুইটাই এনজয় করতে হবে। খারাপ মুহূর্ত আসে ভালো মুহূর্তকে বিদায় জানানোর জন্য, আবার ভালো মুহূর্ত বিদায় নেয় খারাপ মুহূর্তকে কি বলে রিসিভ করে নিয়ে আসার জন্য। এই তো পকেট টকেট চেক করলাম, বড় বড় পকেট, তো জিনিসপত্র পরে গেলে তো ঝামেলা। তো চলে এসেছি বালুর মোড়ে। এটা হচ্ছে বালুর মোড়। আমার হাতের ডানে দিয়ে গেলে হচ্ছে ত্রিশাল, সোজা গেলে চলে যাব গফরগাঁও। আমি হাতের বামে দিয়ে চলে যাব নান্দাইল রোড যেটা আছে ওইটাতে। সামনে হচ্ছে বালিপাড়া সেতু, আমিও যাচ্ছি এখন। ওয়েদারটা খুবই ভালো, আশা করি এই ভালো, বেশি ভালো কি বলে রোদেলা দিনে কেউ বাইরে নাই, তো ব্রিজটা মোস্ট প্রবলি ফাঁকা পাবো, নট শিওর। আচ্ছা আমি আজকে গফরগাঁও ব্রিজে যেতে পারি হোপফুলি, যদি এখানে যে ভালো না লাগে। মূলত একা একা বেরোইছি, মন চাইতেছি ঘুরবো, তো যেটাই মনে চাইবে আজকে ওটাই করবো, ঠিক আছে। একা একা যেহেতু বেরোইছি, বাধা বিপত্তি নাই, সহি সালামতে অন্যদিকে চলে যাব। আচ্ছা এই হচ্ছে বালিপাড়া ব্রিজের অবস্থা। অনেকগুলো ফুচকার দোকান আছে এইদিকে, তো মানুষজন বসে আছে অনেক। একটু দাঁড়াই, একটা ছবি নেই, আপনাদের সাথে শেয়ার করি। কোনো একটা জায়গাতে আসলে জায়গা সম্বন্ধে আগে একটু বুঝতে হবে, হঠাৎ করে দাঁড়াই গেলে ঝামেলা। ওকে, ব্রিজ আপাতত ফাঁকা, আমি এখন নামি। এ হচ্ছে ব্রিজের ভিউ, ব্রহ্মপুত্র নদ। এই পাশ দিয়ে হচ্ছে সোজা চলে গেছে হচ্ছে ময়মনসিংহ দিকে, আর এদিক দিয়ে কানেক্টিং হয়েছে অন্য কোনো একটা জায়গাতে। আমি এত কিছু স্টাডি করি না কখনো। হচ্ছে আমার বাইক, যেটা দিয়ে আসলাম, রানা রেডি 80S, আমার বর্তমানে পথ চলার একমাত্র সঙ্গী এটা। তো এই হচ্ছে আপডেট আপাতত। আর যদি সময়ের কথা বলি, ঘুরতে সময় বসতেছে 16টা। আচ্ছা আমি টাইমটা একটু ঠিক করি, টাইম বলতে ব্রাইটনেসটা ঠিক করতে হবে আর কি। ডিসপ্লে ব্রাইটনেস, ওকে ওকে। তো এই যে সময় বসতেছে 5:42, আর আসি এখন বালিপাড়া ব্রিজে। একটু থাকি, দেখি মন যদি অন্য কিছু চায় ওটাও করে ট্রাই করবো। তারপর তো একটু টাইম ল্যাপসগুলো দেখেন। যাওয়ার দিকে এই যে জায়গাটা আছে, এখানে আরেকটা ব্রিজ আছে, ছোট একটা কালভার্টের মতো। এই জায়গাটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর একটা রোড,
একদম মাঝখানে একটা ছোট্ট একটা কালভার্টের মতো অনকাইন্ড অফ ব্রিজই বলা চলে। এটাও এক সময় খুব ভাইরাল একটা প্লেস ছিল। ভাইরাল কোনটাকে বলে, যেটা হচ্ছে মানুষে চিনে জানে ওই জিনিসটা, ওই সম্বন্ধে ওই জিনিস সম্বন্ধে যার যা মানুষের আইডিয়া আছে, ওটা হচ্ছে ভাইরাল আমার চোখে। আচ্ছা, ওয়েদার মোটামুটি অনেক সুন্দর একটা মানে হচ্ছে ওয়েদার ভাল লাগতেছে। আর হচ্ছে ব্রিজ যেটার কথা বলতেছিলাম, এটা ওয়ান কাইন্ড অফ কালভার্ট, নট এ ব্রিজ। আর এই জায়গা থেকে মধুপুরের দূরত্ব অ্যারাউন্ড 3 কিলোমিটার, বেশিক্ষণ টাইম লাগবে না। আর দেখি এখানে কোনো কিছু পাই কিনা খাওয়ার মতো, বা হচ্ছে গফরগাঁও যাওয়ার মতো এনার্জি আসলে আমার থাকে কিনা, মুডটা ওই পর্যন্ত থাকে নাকি। এই তো আপডেট জানাচ্ছি আপনাদেরকে। আজকের যে গোল ছিল এটা অলরেডি ফুলফিল হয়ে গেছে। আমরা অলরেডি বালিপাড়া মানে হচ্ছে টাচ করে ফেলছি। বালিপাড়া এসে ব্রিজে দাঁড়িয়ে ভাল লাগছে। ঠিক আছে, তো এই জন্য বলা চলে যাচ্ছে ফুলফিল হয়ে গেছে আজকের মতো। এইদিকে অনেক আশা হয়েছে আমার, ফুলগুলো অনেক সুন্দর, জবা ফুল। আচ্ছা, যদিও নিব না, 1 মিনিট দাঁড়াইতে গেলে অনেক টাইম নষ্ট হয়ে যাবে। একটা ফুল নিতে নিতে মোটামুটি অনেকটা টাইম চলে যাবে, এই জন্য আর ফুল নিলাম না, দাঁড়াইলামও না। তো যাচ্ছি আর আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, আপনাদেরকেও জানাচ্ছি আমি কি করছি। তো চলে আসছি অল্প সময়ের মাঝে মধুপুর বাজারে। দেখেন বাজারের উপরের আকাশের যে এটা মনে হচ্ছে মেঘগুলো জমে আছে, মনে হচ্ছে আইস কিউবের মতো হচ্ছে মধুপুর বাজার। এই ব্রিজটা মোটামুটি অনেকটা উঁচু। তো এই পাশ দিয়ে হাতের ডানে একটা রুট আছে হোসেনপুরের দিকে যাওয়ার, হোসেনপুর ওই সাইডটাতে। তো দেখি আসলে লোকাল গাইডদেরকে জিজ্ঞেস করে, অটো ড্রাইভার ওদেরকে জিজ্ঞেস করে দেখি, যদি হয় আর রুট যদি ভালো থাকে তাহলে দিকে যাবো, আদারওয়াইজ না। আপাতত বাজারে দেখি কিছু খাওয়ার মতো পাই কি না, কিছু খাইতে মন চাইতেছে। আমার আবার একটা জিনিস, আমার যদি বেশি ক্ষুধা লাগে আমি হচ্ছে বেশি পক করি। তো এটা অনেকে সেটা জানেন, আমার পরিচিত মানুষজন, কাছের মানুষজন যারা। না 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 টো আমি গাড়ি জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করে আগে ঢুকে যাই। কাকা এই রাস্তাতে সোজা গেলে কই? হোসেনপুর ব্রিজে ওই দিকে গফরগাঁও ঢুকা যেত না? আরে পুলিশ দিয়ে কি করাম, পুলিশ থাক ওর দিকে এর যাওয়া যাইব গফরগাঁও ব্রিজ। ওকে, পুলিশ দিয়ে কি করাম, পুলিশের লোক দেখারও দরকার। প্রচুর পরিমাণে ট্রেস লাই জায়গায়। মধুপুর বাজার থেকে এখন হচ্ছে মধুপুর বাজার থেকে ঢুকে গেছি হোসেনপুরের রাস্তায়। খাওয়ার কি আছে, খেতে হবে। কাকা কোন দিকে যাইবেন? রাস্তা তো বেশি একটা ভালো না, আমি কি যাব না? রাস্তার অবস্থা খুব বাজে। অপরিচিত জায়গা, অল্প দূরত্ব অনেক বেশি মনে হয়। একটা টাইমে ভালো ছিল কিছুদিন আগেও। আচ্ছা, এদিকে একটু ভালো রাস্তা আছে। আমি আসলে আননোন প্লেসে যাচ্ছি, অনেক বছর আগে আসছিলাম এদিকে, এখন ওইরকম চিনতেছি না। এই রাস্তাগুলো কত সুন্দর দেখেন, এখানে কত মিনিমাম 20 ফিট রাস্তা করে রাখছে। এটা কি হাইওয়ে কোনো? এমনই লাগতেছে। আমাদের বাসার সামনে রাস্তা এত বড় না, এখানে যত বড় করে রাখছে। যদি কন্ডিশন খুব একটা ভালো না, অ্যাভারেজ প্লাস মাইনাস।
আমি এখানে আসছিলাম আগেও। চলুন আপনাদেরকে একটু নিয়ে যাই বৃষ্টিতে, যদি রাস্তা থাকে। রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। আচ্ছা রাস্তা আছে, বাট যাওয়াটা কি ঠিক হইব? না, বাইক নিয়ে যাওয়া যাবো না, প্ল্যান ক্যান্সেল। বৃষ্টি সুন্দর ছিল, বাট হচ্ছে ওদিকে যাওয়া আমার এই বাইক দিয়ে সম্ভব না, অনেকটা কষ্ট। এই বাইক চালায় অনেক কিছু মানে অ্যাচিভ করা যায়, আবার অনেক কিছু ছাড় দেওয়া লাগে। তো ছাড় দেওয়ার মাঝে এই যে একটা জিনিস, রাস্তাটা অনেক ভাঙা ছিল, তো এই জন্য এদিকে যাই নাই। বাসার গেটটা অনেক সুন্দর, ভিতরে যদি কোনো বাসা নেই। আচ্ছা আমি একটু দাঁড়াবো, দাঁড়িয়ে হচ্ছে একটু দেখতে হবে ম্যাপে কত দূর, এখান থেকে কত কিলোমিটার, ডিসিশনটা কি আসলে রাইট হবে কি না। কারণ পরবর্তীতে ডেলেট চলে যেতেছে, আমার পরে রাতে ব্যাক করা লাগতে পারে গফরগড় দিক থেকে। তো বাইকের লাইট আহামরি একটা বেশি একটা সুবিধা না, নর্মাল একটা অটোর একটা লাইট লাগানো বাইকে। তো এই জন্য একটু দেখি আগে আসলে কতটুকু দূর, পরবর্তীতে আপডেট জানাচ্ছি কোন দিকে যাব কি করব। তো হচ্ছে এখান থেকে আমার ডেস্টিনেশন দেখাইতেছে 11 কিলোমিটার। 11 কিলোমিটার আহামরি বড় কোনো জায়গা না। গফরগাঁও 11 কিলোমিটার। চলেন যাওয়া যাক, পরে কথা হবে, আবার আপডেট জানাইতেছে। 11 কিলোমিটার। হ্যাঁ ক্যামেরাম্যান, তাই? এই বাজারের নাম কি? বাজারের নাম দেওয়ানগঞ্জ বাজার, কেন্দ্রে জামা মসজিদ। ওকে, কথা হবে পরে। টাটা টাটা, যাই, আল্লাহ হাফেজ। 11 কিলোমিটার রাস্তা, একটু ফাস্ট যেতে হবে, আদারওয়াইজ ওই যেটা বললাম, যে ভয়টা পেতেছি ডেলেটের, ওই ডেলেটটা পাবো না। 11 কিলো এমন হলে আমি শেষ, আমি ধ্বংস হয়ে যাব। যাচ্ছি, তোরা যাচ্ছি, রাস্তা আর শেষ হয় না। দেওয়ানগঞ্জ বাজার না কি যেন বাজার, ওই পর্যন্ত কি এরকম ভাঙা রাস্তা? ডেলাইট অলরেডি ডাউন করা শুরু করছে, ডেলাইট ডাউন। ঘড়িতে সময় বসতেছে, আরে 17:32, দেখছেন তো? দেখলে ভাই দেওয়ানগঞ্জ বাজার কি সোজা? ওকে, এই জায়গা থেকে দেওয়ানগঞ্জ অনলি 2.5 কিলোমিটার। আচ্ছা, মূলত এই রোডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল এই জায়গাটুক। আমি যখন আসছিলাম এই জায়গাতে ফটোগ্রাফি করছিলাম, আর আমি আসছিলাম এক ছোটো বাইকে নিয়ে। তো আচ্ছা, জায়গাটা আরেকবার একটু এনজয় করে নিয়ে যাই, একটু ফিল নিয়ে যাই। জায়গাটা দেখেন কতটুকু নীরব একটা জায়গা। এই জায়গাতে মোটামুটি যখন প্রপার রোদ উঠে, চারিপাশে রোদ থাকে, তখন ওই জায়গাতে ছায়া পাওয়া যায়। জঙ্গল টাইপ জায়গাটা, জঙ্গল টাইপ বলতে জঙ্গলই জায়গাটা, একবারে জঙ্গলের মাঝখানে বসার একটা সুন্দর একটা জায়গা। যদি টাইম থাকতো এখানে বসে যেতাম, টাইম থাকতো মিনস যদি একটু ডেলাইট থাকতো তাহলে বসতাম, পরে একটু টাইম কভার করা যাবে না। হোপফুলি অন্য সময় এখানে আসবো আবার। আজকে ডেস্টিনেশন ছিল একটা, বাট পরবর্তীতে প্ল্যান করলাম আরেকটা, এই জন্য আর ওয়েট করলাম না, আপাতত যাই ওইদিকে। ভালো লাগতেছে সত্যি কথা বলতে গেলে, ইন পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, জিনিসটা খুব এনজয় করতেছি, খুব মজা পেতেছি। আর মানুষজন একদমই নাই এই টাইমটাতে, মানুষজন অনেক অনেক কাজে ব্যস্ত থাকে, সবাই সবার কাজে ব্যস্ত থাকে, খাওয়া দাওয়া গোসল। যেহেতু গ্রামের মানুষজন সারাদিন কাজ করে, এখন গোসল করে, দেন হচ্ছে খাওয়া দাওয়া করে, পরবর্তী টাইমে একটা টাইমে বাজারে যায় আড্ডা দেওয়ার জন্য। তো এই জন্য বাজারঘাটও মোটামুটি ফাঁকা। আমি এক প্রকার একাই যেতেছি, আর গাড়িও নাই, তেমন কোনো গাড়ি নাই রোডে, এই জন্য পার্সোনাল আরও ভালো লাগতেছে। তো যেতে থাকি, দেখি কতক্ষণে যেতে পারি এই জায়গাটুকু। আর প্রতিটা ঝাঁকিতে আমার অ্যাকশন ক্যামটা হচ্ছে একটু ডাউন হয়ে যেতেছে বারবার, ওটা বারবার ঠিক করা লাগতেছে। টানেলে ঢুকে গেছি, টানেলের ভিতরে রাস্তা মনে হইতেছে, উপরে গাছ, সাইডে নদী, আর এই হচ্ছে ভিউ, রাস্তার ভিউ। বঙ্গবন্ধুর টানেলের ভিতর দিয়ে আসলাম ফ্রেন্ডস, কেমন লাগলো
কমেন্ট করে জানান মাই ডিয়ার ফ্রেন্ডস। এদিকে প্রচুর পোলাপান আর্জেন্টিনা, এদিকে ভুলবশত ব্রাজিলের জার্সি পরে আসলে কোন রোডটা খবর কবে টাইম 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 খবর কি আছে ভাই? কোথা লাগছিল অনেকক্ষণ আগে, এটা একটু চেক করি, লেট মি চেক। দেখছেন আপনাদের ভাই কত সুন্দর রাস্তা চিনে। অনেক বছর আগে এসেছিলাম, বাট মনে হলো কেন জানি এদিক দিয়ে রুট, এখানেই দাঁড়িয়ে গেলাম, ওই যে রুট পেয়ে গেলাম। ওয়াও কি সুন্দর একটা রাস্তা। ইস, এটার একটা ছবি না তুললে তো মিস হয়ে যাবে। সরি, পিছনে কোনো গাড়ি থাকলে হয়তো অ্যাক্সিডেন্ট দিতে পারতাম। জাস্ট একটা ছবি নেব। ব্যাটারিতে চার্জ খুবই কম, সময়ের আগে না গেলে অনেক কিছু মিস করতে হবে। যদি একটু দাঁড়ানোর দরকার ছিল, হোপফুলি অন্য সময়। ওরে সামনে তো আরেকটা ব্রিজ, এটাও কি সুন্দর। ইস, জায়গাগুলো কত সুন্দর না? ময়মনসিংহ টোক, স্বাস্থ্য কমপ্লেক্স, বক্কর চক্কর। উফ, অস্থির একটা ওয়েদার চলতেছে আজকে। সূর্যাস্ত হয়ে গেছে অলরেডি। ওরে রুট তো সেরা। বাট একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এই রাস্তাতে ঢোকার পরে গাড়ির চাপ অনেক বেড়ে গেছে। ওই যে রুট দিয়ে আসলাম ওখানে তেমন গাড়ি ছিল না, বাট এদিকে প্রচুর গাড়ি এই জায়গাটাতে। প্রপার হর্ন। ওকে, জিগজ্যাগ একটা রুট পার করলাম, ক্যামেরা অন করতে করতে চলে গেছে। হোপফুলি সামনের রাস্তাঘাট এমনই হবে। ডে লাইটটা থাকলে কি সুন্দর সুন্দর ভিডিও যে পেতাম। এখান থেকে গফরগাঁও 3 কিলোমিটার। উফ, সেরা সেরা। এদিকে যাদের বাড়ি ওরা তো হচ্ছে মন খারাপ হয়ে রাস্তার দিকে এসে বসে থাকে। ওদের রাস্তাই তো অনেক সুন্দর, ওদের তো মন খারাপ হওয়ার কথাও না। ওরা সকালবেলা যখন বাসা থেকে বের হয়ে স্কুলে যায় বা কলেজে যায়, তখন হচ্ছে দেখে ভালো একটা রাস্তা দিয়ে তারা যাচ্ছে, রাস্তাতে দাঁড়ানোর আগে গাড়ি এসে দাঁড়ায় থাকে। ওয়াও, কত সুন্দর না? আর যাদের ভাঙা রাস্তার বাড়িঘর, আমরা একটা টাইমে আমাদের রাস্তাঘাট ভাঙা ছিল, একদম ভাঙা ছিল, বাজে ছিল। বাট সময়ের ব্যবধানে আমাদের রাস্তা এখন খুব ভালো হয়ে গেছে। এখন এত পরিমাণ ভালো হয়েছে যে রাস্তার মধ্যে দাঁড়াইতে গেলে আগে দেখা লাগে, অ্যানালাইসিস করা লাগে যে কোন দিকে কি আছে। আরে আমি আরে টাইম দিছে ফাইজলামি করে, আমি বেচারা আমার ফলে যাই। আমি তো চোখে কিছুই দেখতেছি না। আমার তো ওরে দাও নিয়ে দাঁড়ায় আছে আন্টি। আমার তো চোখে অন্ধকার লাগতেছে। কেন কেন বলেন তো? আই থিঙ্ক ক্যামেরাও চোখে কিছু দেখতেছে না, ক্যামেরারও অন্ধকার লাগতেছে সব। নো 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 নো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। এখানে প্রস্রাব করে পুরহাবা কিরে, পৌরসভা
আচ্ছা সব শেষ, এক শেষ। আরে গফরগাঁও কি বেগুনের জন্য বিখ্যাত নাকি? কত সুন্দর একটা বেগুন টানায় রাখছে এই জায়গাতে, ঝোলায় রাখছে কত সুন্দর একটা বেগুন। আরে আমি তো ব্রিজে চলে আসছি, এত তাড়াতাড়ি ব্রিজে চলে আসলাম কেমনি কি? আমি তো খুব ভালো রাইড করি, অল্প সময় ব্রিজে চলে আসছি, ভালো লাগতেছে তো। ওয়াও, গফরগাঁও ব্রিজে চলে আসছি ফ্রেন্ডস। দেখেন গফরগাঁও ব্রিজ কত বড়, মানে এভাবে বললে ভিডিও ভাইরাল হবে, এটা তো আমি নতুন নতুন শিখতেছি তো তাই জন্য বলতে পারতেছি না। আচ্ছা আছে এখন গফরগাঁও ব্রিজে আছে এখন ফ্রেন্ডস। গফরগাঁও ব্রিজে চলে আসলাম, তো একটু দাঁড়াই, ডানা আমি একটু দাঁড়াই, একটু দেখি এদিকে এই ব্রিজ আর বালিপাড়ার ব্রিজের মধ্যে কী পার্থক্য। দাঁড়ায় না দেখলে বোঝা যাবে না, দাঁড়াতে হবে তারপর দেখতে হবে। এখানে কি একটা পার্ক মনে হয়, যে দেখা যাইতেছে বড় সড়ো পার্ক। ওয়াও, নৌকাটা তো জোস। সিঁড়ি পিছন থেকে গাড়ি এসে লাগাই দিব রে, লাগাইস না। একটা ছবির জন্য বসে আসছি, সরি, সেট চেঞ্জ করার জন্য। ওই দেখেন ভিউ, এটা হচ্ছে ভিউ, বুঝছেন? এগুলা বাইক রাইড করে আইসা ভাঙা রাস্তা দিয়ে এসে যদি এগুলো দেখেন, মন শান্ত হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা নৌকা যাচ্ছে, নৌকার ঢেউয়ে, সরি নৌকার কারণে ঢেউ তৈরি হইতেছে। আচ্ছা একটা পার্ক, আর হচ্ছে ব্রিজ, গফরগাঁও ব্রিজ। সে একটা পেঁপে গাছ নিয়ে যাচ্ছে, সে লজ্জা পেয়েছে, পিছন দিক তাকালি পেরে যাবো। না 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 না, ওকে। ভিউ দেখা শেষ, আর হচ্ছে আমার গোপ্রোর চার্জও শেষ, 13% চার্জ। তো ওই যে যেটা বললাম, সময়ের পরবর্তীতে চার্জ শেষ হয়ে গেলে কিছু দেখানো যাবে না। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, আমার আজকের দিনের বের হওয়ার পরবর্তী কাহিনী ইতিহাস। আর আছি এখন হচ্ছে গফরগাঁও ব্রিজে, তো এখান থেকে শেষ করতেছি ভিডিওটা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কনসেপ্টে। টিল দেন টাটা, গুড বাই, স্টে উইথ প্রান্ত ভাইয়া। সবাই ফটোশ্যুট নিয়ে প্রচুর 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 ব্যস্ত, বাট আমার মিরর ক্যামেরা নাই দেখে আমি একটা ছবি তুলতে পারলাম না। সুন্দর একটা ভিউর মাঝখান থেকে বেরিয়ে নিতেছি আপনাদের সামনে থেকে। কথা হবে নতুন ভিডিওতে, অন্য কোনো কনসেপ্টে।